কাদেরকে প্রথম টার্গেট করা হচ্ছে? আইনজীবীরা জানাচ্ছেন যে বিশেষ করে যাদের কোনোই কাগজপত্র নেই, তারা দক্ষিণের সীমান্ত দিয়ে বা সীমান্ত পাড়ি দিয়ে অবৈধভাবে ঢুকে গেছে, হাতে কোনো কাগজ নেই, তাদেরকে গ্রেফতার করে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। এবং যাদের বিরুদ্ধে অপরাধের অভিযোগ রয়েছে, অর্থাৎ সীমান্ত থেকে পার হয়ে আমেরিকাতে ঢোকার পর তারা নানা রকম অপরাধে জড়িয়ে পড়েছেন, তাদেরকে টার্গেট করা হচ্ছে এবং তারা ধরা পড়লে আর রেহাই নেই, ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। আবার কিছু কিছু মানুষ রয়েছেন যারা সেখানে রাজনৈতিক আশ্রয় চেয়েছিলেন বা আশ্রয় চেয়েছিলেন, যাকে অ্যাসাইলাম বলা হয়, এবং তাদের সেই মামলাটি নিষ্পত্তি হয়ে গেছে, আপিলও হয়ে গেছে। হয়ে যাওয়ার পর আদালত রায় দিয়ে দিয়েছে যে তারা সে দেশে থাকতে পারবেন না। সুতরাং আদালতের রায় অনুযায়ী তারা সেখানে অবৈধ হয়ে পড়েছেন। এ ধরনের লোকজন যারা সেই দেশ ছেড়ে যায়নি, তাদেরকে পেলে ডিপোর্ট করে দেওয়া হচ্ছে। যাদের অ্যাসাইলাম আবেদন করা আছে, মামলা প্রক্রিয়াধীন রয়েছে, তারা তাদের যে যথাযথ কাগজপত্রগুলো রয়েছে সেসব কাগজপত্রগুলো সঙ্গে রাখুন সব সময়। যদি কোনো কারণে আইনশৃঙ্খলা বাহিনী চ্যালেঞ্জ করেই বসে, তাহলে যেন খালি হাতে তাদের সামনে পড়তে না হয়। কোনো না কোনো কাগজ যেন তাদেরকে দেখানো যায় যে আমেরিকাতে থাকার একটা বৈধতা, একটা ভিত্তি আপনার হাতে আছে।